হাই বন্ধুগণ, চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে জমি খেতে। আমার পিছনে আমাদের বাড়ি, আর আমি আর মা দেখতে পাচ্ছেন এই যে জমিটি, যে ধান ক্ষেতটি, এটি হচ্ছে আমাদের ক্ষেত। আমার ভাই চাষ করেছে। দেখেন কিছুদিনের ভিতরে ধান পেকে যাবে, কারণ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। পাক ধরেছে প্রায় এরকম কিছু একটা। এই দেখেন কত সুন্দর ধানের ছড়াগুলো, দেখেন ধান পেকে গেছে এরকম। তো আসলাম অনেকদিন পরে গ্রামের বাড়ি, তাই একটু ভিডিও না করলে কি হয়, সেটা হলো মেন কথা। তা আমি আমার মা, মানে আমার ভাগ্নি, দুজনে চলে আসলাম ধান ক্ষেতের মাঝে, শুধু আপনাদের দেখানোর জন্য, বা এইটা স্মৃতি হিসেবে রাখার জন্য। কারণ আমি যে সময় এখানে আসছিলাম তখন দেখাইছিলাম যে এখানে জমিতে জল ছিল, তো ধান চাষ করার প্রযোজ্য হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আমার মা নীরবতা পালন করতেছে, কারণ সে বুঝতে পারছে মামা কোথাও নিয়ে যাচ্ছে ভিডিও করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার বাড়ির সামনের দিক, আর বাড়ির পিছনের দিক হলো ধান ক্ষেত। তো আমার সামনে যে ডোবাটা দেখতেছেন, পুকুর বা বেয়ার যেটা যা বলে, তো এটা হয়েছে আমাদের। তো এখানে বর্ষার সময় মাছ পড়ে, এবং বর্ষার চার সিজন পরে যে 4টা সিজন থাকে, এই 4টা সিজনে হলো মাছ চাষ করা হয়। তো দেখতে পাচ্ছেন এখানে জলটা শুকিয়ে গেছে। কারণ রোদে তাপে এখানে দেখেন আশপাশে জমিতে জল নেই, চারপাশে শুকনো। আর এটা হয়েছে আমাদের বাড়ির পাশে জমি ক্ষেত, অনেক সুন্দর দেখতে। তো একসময় ভিডিও দিয়েছিলাম, এখানে সবুজময় হয়েছে। তো এই সবুজময় এক সময় এখন আপনার হলুদ বর্ণে হয়ে যাবে, যে সময় ধান পেকে যাবে, তারপর এখানে আবার জল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা হলো আমাদের। তো এই ভিডিও আগে এক সময় দিয়েছিলাম, আবার দেশের বাড়ি আসছি, আবার ভিডিও করলাম। এই দেখো, এই দেখো, দেখো, টাটা দাও সবাইকে, টাটা দাও, টাটা, বাই বাই। সামনে দাও, দাও লাইকিস দাও, সবাইকে বাই বাই। আমরা ঢাকা যাব কিছুক্ষণের মধ্যেই। টাটা, বাই বাই। তো দেখতেই পাচ্ছেন বিদায়ের শেষ দিন, ভিডিওটি করলাম তাই আপনাদেরকে সাথে শেয়ার করব। তো জানেন তো আমি একটু কম বেশি ভিডিও করে থাকি, তাই